চল, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখ কি বলছে না, at an election 10% of the voters did not cast their votes। তাহলে কি বললো, একটা ভোট হচ্ছে, সেখানে 10% লোক ভোট দিতে যায়নি। ভালো কথা। 560টা ভোট ওয়ার ক্যান্সেল, মানে যারা ভোট দিতে গেছে তার মধ্যে আবার 560টা ভোট কি হয়েছে রে, ক্যান্সেল হয়ে গেছে, তাই না? 560টা ভোট ক্যান্সেল হয়ে গেছে। সিকিউরিং, সিকিউরিং মানে কি রে, পাওয়া, সিকিউর করা, কোনো জিনিস সিকিউর করা, সিকিউর করা মানে কি, পাওয়া, সিকিউর করা মানে পাওয়া। তাহলে সিকিউরিং 43% অফ দা, কি বলেছে দেখ তো, টোটাল ভোটস। খেয়াল করবি আমি কি বলি, সবসময় ওয়ার্ডের মানে, তোর প্রত্যেকটা ওয়ার্ডের মানে আর বোঝা। সিকিউরিং 43% অফ দা টোটাল ভোটস, টোটাল ভোটস। হ্যাঁ রে, টোটাল ভোটস মানে আমরা কি বুঝলাম? আচ্ছা, তার মানে ভোটার লিস্টে যতজনার নাম আছে। টোটাল ভোটস মানে ভোটার লিস্টে যতজনার নাম আছে। খেয়াল কর, আগের অঙ্কটা কি ছিল বল, ভ্যালিড ভোটস। ভ্যালিড ভোটস মানে কি দেখেছি, বৈধ ভোট। বৈধ ভোট মানে কি, যারা ভোট দিতে যায়নি, যাদের ভোটটা ক্যান্সেল হয়ে গেছে, বাদ পড়ে গেছে, সেইগুলোকে বাদ দিয়ে অ্যাকচুয়ালি যাদের ভোটটা গোনা হয়েছে সেটাই হচ্ছে আমাদের বৈধ ভোট। কিন্তু এখানে দেখ, তোকে বৈধ ভোট বলেনি, তোকে কি বলেছে, টোটাল ভোটস। টোটাল ভোটস মানে ভোটার লিস্টে যতজনের নাম আছে। তার মানে যারা ভোট দিতে যায়নি, মানে ওই যে 10% লোক প্রথমে বলেছিল ভোট দিতে যায়নি, তাদের নামটাও ভোটার লিস্টে আছে। আবার যে 560টা ভোটারের নাম ক্যান্সেল হয়ে গেছে, সেই 560টা লোকের নামও তো সেই ভোটার লিস্টে আছে। বোঝা গেল ব্যাপারটা? এ ডিফিটেড বি, এ ডিফিটেড বি মানে, ডিফিট মানে আমরা কি বুঝি, হারানো। এ ডিফিটেড বি অ্যাট এ মার্জিন অফ 1200 ভোট। এ বি কে কি কত ভোটে হারিয়েছে, 1200 ভোটে। তার মানে আমি কি বুঝলাম, এ বি এর থেকে 1200 ভোট বেশি পেয়েছে। এ বি এর থেকে 1200 ভোট বেশি পেয়েছে। তাহলে দেখ, আমাকে বার করতে কি বলেছে, বলেছে তাহলে তুমি এবার টোটাল ভোটার্স বার করো। টোটাল ভোটার্স মানে কি, ভোটার লিস্টে যতজনের নাম আছে, টোটাল ভোটার্স। সেই টোটাল ভোটার্স এর সংখ্যা বলো, যেখানে আবার বলছে দেখ 8240 জন কাকে ভোট দিয়েছে, সি কে। দেখ, if votes were casted in favor of C were 8240, মানে সি কে কতজন ভোট দিয়েছে, 8240। এবার তুই বলি, ও স্যার এতক্ষণ এ বি তো ছিল, ভালোই ছিল, মাঝখান থেকে আবার সি কে কেন নিয়ে এলে? তাহলে এখানে সি এসেছে, ত্রিমুখী লড়াই হচ্ছে। তাহলে এবার আমাকে একটা কথা বল, অঙ্কটা কি আমি তোদের সুন্দরভাবে বোঝাতে পারলাম, সুন্দর বাংলা করে বোঝাতে পারলাম, হ্যাঁ কি না? স্যার। ঠিক আছে, তাহলে এইবার দেখ, এই অঙ্কটা একটা লাইনেই আমাকে খুব সহজ করে দিয়েছে। বা আমি যদি বলি একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটা আমার কি, সেই সেন্টেন্সটা আমার কি, এইটা টোটাল ভোট। কারণ দেখ, যদি আমাকে ভ্যালিড ভোট বলতো, তাহলে খেয়াল কর, আমাকে সেই বাদ দিতে হতো না। বাদ দিতে হতো না মানে 10% লোক ভোট দিতে যায়নি, তাহলে গেছে 90%। এরা এরা ভোট দিতে গেছে, এটার আবার 560টা ভোট ক্যান্সেল হয়ে গেছে, তাহলে ভ্যালিড ভোট কতগুলো, এটার থেকে আবার 560টা মাইনাস করতাম। দেখ, ক্যালকুলেশনটা অনেক লেন্দি হয়ে যেত। তাহলে এত কিছু ক্র্যাকজ্যাক আমাকে করতে হচ্ছে না। কেন কেন করতে হচ্ছে না? যেহেতু আমাকে টোটাল ভোটই বলে দিয়েছে, আর টোটাল ভোট আমার কত, এক্স। তাহলে এবার দেখ,
আমি একটা সেন্টেন্স লিখবো, আগে তোরা শুধু বলবি লিখতে পারে কিনা। দেখ প্রথম লাইনে কি বলেছিল, 10% লোক ভোট দিতে যায়নি, নট কাস্টেড লিখলাম, নট কাস্টেড। নট কাস্টেড মানে যারা ভোট দিতে যায়নি। তাহলে আমরা কি দেখলাম বল, যারা ভোট দিতে যায়নি তাদের নামটা ভোটার লিস্টে আছে, প্লাস যাদের ভোটটা ক্যান্সেলড হয়ে গেছে তাদের নামটাও ভোটার লিস্টে আছে, ক্যান্সেল লিখলাম। আবার দেখ টোটাল ভোটার লিস্টে যতজনের নাম আছে তার 43% লোক এ কে ভোট দিয়েছে, তাহলে এখানে এ লিখলাম, এ মানে এ কে যারা ভোট দিয়েছে তাদের নামটা ভোটার লিস্টে আছে। কাকে হারিয়েছে, বি কে। আচ্ছা বি কে যারা ভোট দিয়েছে তাদের নামটাও ভোটার লিস্টে আছে। সি কতগুলো ভোট পেয়েছে, 8240টা, মানে সি কে ওই 8240 জন ভোট দিয়েছে, তার মানে সি কে যারা ভোট দিয়েছে তাদের নামটাও ভোটার লিস্টে আছে। ইজ ইকুয়ালস টু, আমি লিখতে পারি টোটাল ভোটস। তার মানে দেখ কি বললাম, নট কাস্টেড মানে যারা ভোট দিতে যায়নি তাদের নামটা ভোটার লিস্টে আছে, যাদের ভোটগুলো ক্যান্সেল হয়ে গেছে তাদের নামটাও ভোটার লিস্টে আছে, এ কে যারা ভোট দিয়েছে, বি কে যারা ভোট দিয়েছে, সি কে যারা ভোট দিয়েছে তাদের প্রত্যেকের নামটাই ভোটার লিস্টে আছে। আগে বল কোনো অসুবিধে? হ্যালো, ওকে স্যার, চল তাহলে এবারে দেখ, তাহলে আমরা কি ধরি, টোটাল ভোট এক্স ধরি। দেখ অঙ্ক সবসময় ছোট হয় কিসে বলতো, আমাদের ধরার উপরে। অঙ্ক সবসময় ছোট হয় কিসে, আমাদের ধরার উপরে, বা আমরা অঙ্কটাকে কিভাবে অ্যাপ্রোচ করছি। তো আমি এক্স ধরবো, সবসময় আমরা এক্সই ধরি। তাহলে নট কাস্টেড, নট কাস্টেড কত, 10%, তাহলে এক্স এর 10%ই লিখবো, কারণ তুই তো এখানে নট কাস্টেড লিখেছিস, যাদের নামটা ভোটার লিস্টে নেই তাদের নামটা তো ভোটার লিস্টে আছে, তাহলে নট কাস্টেড। তাহলে যারা ভোট দিতে যায়নি, যারা ভোট দিতে যায়নি তাদের নামটা ভোটার লিস্টে আছে। আচ্ছা তাহলে কি লিখবো, নট কাস্টেড এর জায়গায় এক্স এর 10% লিখবো। এখন লিখিস না, আগে দেখ পরে লিখবি, এক্স এর 10% লিখবো। এইবার বল, ক্যান্সেলের জায়গায় 560টা তো লিখলাম, ঠিক আছে। এ কি পেয়েছে, টোটাল ভোটের 43%, তাহলে সেটা কি লিখবো, এক্স এর 43%। খেয়াল কর, এই যে আমি যখনই এইরকম ভাবে লিখবো, এইরকম ভাবে লিখবো, এই পুরো ক্যালকুলেশনটা আমি ভগ্নাংশে পাচ্ছি না রে, বল। হ্যাঁ স্যার। পুরো ক্যালকুলেশনটা ভগ্নাংশে পাচ্ছি। হ্যাঁ ওকে, তাহলে আমরা সবাই জানি যে ভগ্নাংশে ক্যালকুলেশন করতে আমাদের একটু অসুবিধা হয়, ও এলসিএম নাও, ওই নাও, সেই নাও, হ্যানা নাও, ত্যানা নাও। কিন্তু রাউন্ড ফিগারে করতে গেলে আমাদের অত কিছু ভাবতে হয় না, রাউন্ড ফিগারে আমাদের একটু সুবিধা হয়। তাহলে তুই বলছিস স্যার, ও স্যার এটাকে একটু দেখো না, যদি ভগ্নাংশের ক্যালকুলেশনটাকে যদি এড়ানো যায়। চল তাহলে ব্যবস্থা করি, কিভাবে না, তুই বলছিস যে ও স্যার দেখো ভগ্নাংশের ক্যালকুলেশনটাকে এড়ানো যাবে। আমি বললাম কিভাবে রে? তুই বলি এই যে তুমি নিচে 100 লিখছো, এই যেগুলো পার্সেন্টেজের জন্যই তো 100 লিখছো, তো তুমি এক কাজ করো না, টোটাল ভোটার্সটা যেটা এক্স ধরছো, সেই এক্স না ধরে তুমি 100x ধরে নাও। তো তুমি এক্স ধরছো তো 100x ধরে নাও না। তাহলে দেখ 100x ধরার জন্য এই নিচের 100 উপরের 100 কেটে যাবে না, বল। হ্যাঁ স্যার। তো সেই জন্য আমরা আমাদের সুবিধার্থে টোটাল ভোটার্সটা এক্স না ধরে কি ধরে নিলাম, 100x। টোটাল ভোটার্সটা কি ধরে নিলাম, এক্স না ধরে 100x। এবার বসা নট কাস্টেড, তাহলে কি 100x এর 10%।
তাহলে কাটাকুটি করলে কত পড়ে থাকে রে 10x প্লাস ক্যান্সেল কতগুলো হয়ে গেছে 560টা প্লাস এ কত ভোট পেয়েছে 100x এর 43% মানে 43x। আচ্ছা বি কে কত ভোটে হারিয়েছে 1200। তার মানে বি কে 1200 ভোটে হারিয়েছে মানে কি বি এর থেকে 1200 ভোট কম পেয়েছে। বি এর থেকে 1200 ভোট কম পেয়েছে, তাহলে কি লিখবো 43x মাইনাস 1200, 43x মাইনাস 1200, তাই না রে? এ যদি 43x পাই তাহলে বি কতগুলো ভোট পেয়েছে না এর থেকে 1200 ভোট কম, তাহলে 43x মাইনাস 1200 লিখলাম। সি কতগুলো ভোট পেয়েছে 8240টা ভোট লিখলাম। তাহলে দেখ পুরো জিনিসটাই আমার সাজানো হয়ে গেল। এবার তুই সলভ কর 43x 43x কত 86, 86 আর 10-এ 96, 96 ওদিকে মাইনাস হয়ে চলে গেল 100x মাইনাস 96x মানে কত রে 4x। এদিকে আয় দেখ ডেটাগুলো কি সুন্দর আছে 560 আর 240 আগে যোগ কর, তাহলে 560 আর 240 যোগ করলে কত হচ্ছে 500 আর 2 700, 60 আর 40 100, 700 আর 1 800, 8800, 8800 থেকে 1200 বাদ দিয়ে দিলে কত থাকে 76। তাহলে 4x ইকুয়ালস টু 76, তাহলে x এর ভ্যালু কত 1900, 4 19 76। আমার টোটাল ভোটার্স কত ধরা আছে 100x, তাহলে দুদিকে দুটো শূন্য চিপকে দে, তাহলে টোটাল ভোটার্স কত 1,90,000। বল কোন অসুবিধে? স্যার আর একটু এই বলুন এবারটি এই যে ইয়েটা বললেন এই 10th x, এই 10th x থেকে যেটা বললেন হচ্ছে ওই ইয়েটা আরেকবারটি বলুন। এই দেখ নট কাস্টেড হ্যাঁ 10% লোক ভোট দিতে যায়নি, হ্যাঁ আর তুই টোটাল ভোটার্সটা কত ধরে রেখেছিস 100x না, হ্যাঁ তাহলে 100x এর 10% কি লিখবি 100x ইন্টু 10/100 লিখবি না, হ্যাঁ তাহলে 100 100 কেটে গেল, হুম তাহলে 100 100 কেটে গেলে কত পড়ে রইলো 10x না। 10x আচ্ছা এবার ক্যান্সেল কতগুলো হয়েছে বল, 560টা। তাহলে 560 লিখলাম, হুম হয়েছে। হ্যাঁ আচ্ছা নেক্সট এবার কি বলেছে এ টোটাল ভোটের কত পেয়েছে 43%, হ্যাঁ তাহলে টোটাল ভোট 100x, তার 43% কি লিখবি 100 100x ইন্টু 43/100 লিখবি তো, হ্যাঁ তাহলে 100 100 কেটে গেল, তাহলে 100 100 কেটে গেলে কত পড়ে থাকবে বল 43x। 43 আচ্ছা বি কে 1200 ভোটে কে হারিয়েছে এ হারিয়েছে তো, হুম তাহলে বি কে 1200 ভোটে হারিয়েছে মানে কি তার মানে বি এর থেকে 1200 ভোট কম পেয়েছে না, হ্যাঁ তাহলে বি কতগুলো ভোট পেয়েছে না 43x মাইনাস 1200। হুম বল কোনো অসুবিধে না ঠিক নেই আছে তো? না আর সি কতগুলো ভোট পেয়েছে 8240, তাহলে প্লাস 8240 করে দিলাম ইজ ইকুয়ালস টু টোটাল ভোট, টোটাল ভোট কত ধরে রেখেছিস 100x, 100x বোঝা গেছে এবার? হ্যাঁ আর অসুবিধা নেই তো? না এবার জাস্ট সলভ করে তুই 100x এর ভ্যালু করে নিলে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হুম